কারোর সহায় থাকে মা, এ জগতে কারোর কাছে যদি ভগবান সহায় থাকে তার কি আর কেউ টলাতে পারে? তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, তোমার বিদ্যা বুদ্ধি কিছু না থাকুক তাতে কোনো দুঃখ নেই। বিদ্যা নাইবা থাকলো, বুদ্ধি নাইবা থাকলো, যদি ভক্তি থাকে, শুদ্ধ ভক্তি দিয়ে যদি তুমি ভগবানকে ভালোবাসো, দুফোঁটা চোখের জল যদি তার চরণে অর্পণ করতে পারো, সদা সর্বদাই তিনি তোমার মাথার উপরে ছায়ার মতো ছায়া দিয়ে থাকবেন। তাই আজ মহাজন বললেন, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানতো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা। কিছু জানা লাগবে না, যদি গৌর চরণকে সার করতে পারো, ভগবানকে ভালোবাসতে পারো। যারা আদর্শন জনিতা জয় গৌর। আমাদের আস্বাদনের বিষয়, আমরা যে লীলা আস্বাদন করব, আমরা গৌর কথা শ্রবণ করলাম। এই গৌর কথার মধ্যে দিয়ে এবার আমরা লীলা কথায় যাব। তো আমরা আস্বাদন করব শান্তিপুর মিলন, অর্থাৎ শান্তিপুরে গৌর নিতাই দুই ভাই মায়ের কোলে মধুর মিলন। তা চলুন যাই, আমরা লীলায় চলে যাই। শ্রীধাম নবদ্বীপের মাঝে স্বয়ং ভগবান আমার গৌর হরি, তিনি হরিনাম প্রচার করতে করতে এক সময় নাম প্রচারের জন্য তিনি ঘর থেকে বিষ্ণুপ্রিয়াকে রেখে জনমের মতো মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান। ঠিক যেদিন গৌর হরি চলে যাচ্ছেন মা, সেদিন বিষ্ণুপ্রিয়া সে কিন্তু জানতেন না যে আজ প্রভু চলে যাবেন। মা বিষ্ণুপ্রিয়া প্রভুকে শয্যায় নিয়ে একই সঙ্গে শয়নে আছে। হঠাৎ মধ্যরাত, এই মধ্যরাত্রে বিষ্ণুপ্রিয়া মায়ের ঘুম ভেঙে গেছে। আর যেই না ঘুম ভেঙে গেছে, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া মা আমার যেই না প্রভুর আসনে হাত দিয়েছে শয়ন শয্যায়, হঠাৎ বিষ্ণুপ্রিয়া মা চমকে উঠেছে। আর যেই না বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে, উঠে তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে বেরিয়ে ঘরের চারিপাশে খুঁজে খুঁজে প্রভুকে কোথাও পাচ্ছে না। প্রভু গেলেন কোথায়? চারিদিকে খুঁজছে, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া চমকি ওঠিয়া, বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বুলায় হাতি গো, পালঙ্কে বুলায় হাতি গো, আজি পালঙ্কে বুলায় হাতি গো, আজি পালঙ্কে বুলায় হাতি গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমার প্রভু না দেখিয়া, অবশিরে হানি করা হাতি গো, প্রভু না দেখিয়া, কাঁদিয়া কাঁদিয়া শিরে হানি করা হাতি গো। বিষ্ণুপ্রিয়া মধ্যরাত মানে মাঝরাত প্রভুকে আসনে না দেখে, মানে শয়ন শয্যায় না দেখে, ঘর থেকে বাইরে বেরিয়ে চারিদিকে খুঁজছে আর ডাকছে, বলে প্রভু তুমি কোথায় গেলে, বলে প্রভু তুমি প্রভু তুমি কোথায়
এই কি তোমার মনে ছিল যে তুমি আমাকে কাঁদিয়ে চিরতরে চলে যাবে? বলো একটিবার কোথায় আছো তুমি? এই কি তোমার মনে ছিল? এই অভাগীর দিকে এই অভাগীর দিকে প্রভু কানাইয়ে বলো প্রভু তুমি কোথায় গেলে? মাগো বিষ্ণুপ্রিয়া প্রভুকে খুঁজে পাচ্ছে না বলে যখন এক পা দুপা করে শাশুড়ি মায়ের অঙ্গনের সামনে দাঁড়িয়েছে, চারিদিকে কিন্তু অন্ধকার, গোটা নদিয়াবাসী ঘুমাচ্ছে, একা একা মা বিষ্ণুপ্রিয়া শাশুড়ি সচি মায়ের অঙ্গনের সামনে দাঁড়িয়ে মাকে ডাকছে, মা ও মা, মা। মা সচিমা বয়স হয়েছে তো, তিনি চোখে ভালো দেখতেও পান না। এখন বৌমার কণ্ঠ শুনে মনে মনে ভাবছে কি ব্যাপার, বৌমা ডাকছে কেন? তাড়াতাড়ি করে দরজাটা খুলেছে, খুলে দেখছে বৌমা। এ কি বৌমা, এত তাড়াতাড়ি উঠেছো যে? এখনো কত অন্ধকার। আরে এত তাড়াতাড়ি সংসারের কাজের জন্য উঠলে হবে? যাও আর একটু ঘুমিয়ে নাও, একটু বেলা হোক তখন না হয় উঠো। হঠাৎ দেখছে তার বৌমার চোখে জল। মা বলছে, বৌমা তুমি কাঁদছো কেন? তুমি কি কোনো স্বপ্ন দেখে আমার কাছে এসেছো? বিষ্ণুপ্রিয়া বলছে, মা আমি কোনো স্বপ্ন দেখিনি মা। যদি স্বপ্নই হতো আমার যে খুশি কেউ হতো না মা। এটা স্বপ্ন নয়, সত্যি। কি হয়েছে বৌমা? বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, মাকে যদি আমি বলি যে তার ছেলেকে ঘরে পাচ্ছি না খুঁজে, সন্তান নেই শুনলে তার তো বয়স হয়েছে, যদি সহ্য করতে না পারে কি করব আমি? বলতে গিয়েও বলতে পারছে না। এদিকে বারবার মা জিজ্ঞাসা করছে, বৌমা বলো কি হয়েছে? না বললে আমি জানবো কি করে? বলো কি স্বপ্ন দেখেছো, না কি হয়েছে, কাঁদছো কেন? বিষ্ণুপ্রিয়া বলছে, মা আপনার সন্তান অর্থাৎ আমার স্বামী, আমার প্রভুকে নিয়ে একই শয্যায় শয়নে ছিলাম। হঠাৎ মাঝরাত আমার ঘুমটা ভেঙে গেল। প্রভুর শয্যা পরে যেই না হাত দিয়েছি, কি দেখলাম, মাগো আপনার সন্তান আমার প্রভু সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে, জনমের মতো সবাইকে ছেড়ে চলে গেছে মা। মা সচিমা বলছে, বৌমা আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। আচ্ছা বৌমা এক কাজ করো তো, আমাকে একটু নিয়ে চলো, আমি নিজেকে দেখতে চাই। সচিমায়ের হাতটা ধরে যেই না প্রভুর মন্দিরে নিয়ে গেছে, দেখছে শয্যা পড়ি, তার গলার বনফুলের মালা পড়ে আছে, চরণের নূপুর আছে, সবই পড়ে আছে, কিন্তু নিমাই আর নেই। মা কিন্তু কাঁদতেও পারছে না। মা যদি চিৎকার করে নিমাই নিমাই বলে কাঁদে, তাহলে বিষ্ণুপ্রিয়াকে সান্ত্বনা কে দেবে? তাই নিজের কষ্ট মনের মধ্যে চেপে রেখে বৌমাকে মাথায় হাত দিয়ে বলছে, বৌমা শোনো, আমার ছেলে তো একটু হরিনাম ভালোবাসে, আমার মনে হয় ওর একটু হরিনাম করবার বাসনা জেগেছে। কাউকে কিছু না বলে হয়তো নাম গাইতে গাইতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি চিন্তা করো না তো মা, আমি তোমায় কথা দিচ্ছি, এক কাজ করো, আমাকে একটু লণ্ঠন দাও, কারণ অনেক রাত, এখনো তো অনেকটা অন্ধকার আছে, আমি পথঘাট দেখতে পাবো না, চোখে ভালো দেখতে পাই না।
একটা লণ্ঠন দাও, আমি দেখছি সে গেছে কোথায়, তাকে খুঁজে তবেই আমি ঘরে ফিরবো, তুমি চিন্তা করো না মা। বৌমাকে সান্ত্বনা দিয়ে হাতে লণ্ঠন নিয়ে মা সচিমা নবদ্বীপের পথে পথে পাগলিনীর ন্যায় নিমাই নিমাই বলে কাঁদছে। চারিদিকে সবাই ঘুমিয়ে আছে, আলু থালু পাগলিনীর ন্যায় অঙ্গের বসন গড়াগড়ি যাচ্ছে ধোলায়। নিমাই নিমাই বলতে বলতে নদিয়ার পথে পথে লণ্ঠন নিয়ে ঘুরছে। মহাজন বললেন, দেখো দেখো তুরিতে যা জ্বালায়ে বাতি, মা খুঁজিছে ইতি উতি। ওরে উদ্দেশ্য নাহি পাইয়া, কোনো উদ্দেশ্য নাহি পাইয়া, কোনো উদ্দেশ্য নাহি পাইয়া। মা মা সচিমা নবদ্বীপের অন্ধকার পথের মধ্যে বসে বসে চিন্তা করছে, আমি কার কাছে জিজ্ঞাসা করব? সবাই তো ঘুমিয়ে আছে, এত রাত্রে তো কেউ জেগে নেই, শুধু পথের মধ্যে কুকুর শ্রীগাল ঘুরে বেড়াচ্ছে। সেই কুকুর শ্রীগালের কাছে গিয়ে মা পাগলিনীর ন্যায় জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো সারা রাত পথেই ঘুরে বেড়াস, একটিবার বলতে পারবি বাবা আমার নিমাই কোন পথে গেছে? আমি যে তাকে খুঁজে পাচ্ছি না। কি করে বলবে তারা? বলবার শক্তি ইচ্ছা থাকলেও শক্তি তো নেই মা। মা বসে বসে কাঁদছে আর বলছে, নিমাই ওরে নিমাই ফিরে আয় রে, ওরে নিমাই ফিরে আয় রে, ওরে তুই ছাড়া একবার মা বলে আমার কোলে আয় রে, ওরে তুই ছাড়া বলে মা আছে, একবার মাই ফিরে আয় রে। ও মা আজ বিষ্ণুপ্রিয়া প্রভুকে হারিয়ে ঘরে বসে বসে কাঁদছে। এই যে প্রভু চলে গিয়েছিলেন আর কখনো ফিরে আসেননি তিনি, আর এসেছিলেন শান্তিপুরে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মায়ের সঙ্গে কিন্তু আর দেখা হয়নি। এ জীবনে আমরা ভগবানকে যদি কেউ ভালোবাসি, মনে মনে ভাবি ভগবানকে ভালোবাসি মানে আমি অনেক সুখে থাকবো, সুখ কামনা করি ভগবানের কাছে, কিন্তু জেনে রাখুন ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানো। অর্থাৎ ভগবানকে যারা ভালোবাসে তাদের যে সারা জীবনই কষ্ট পেতে হয়,
জেনে রাখুন, ভাববেন না ভগবানকে আমি ভালোবাসি মানে আমি সুখে থাকবো, সুখ কামনা করবেন না। আমরা ভগবানকে ভালোবাসি, আমাদের জীবনে যদি একটু কষ্ট আসে আমরা সঙ্গে সঙ্গে ভগবানের সেবা দেওয়া বন্ধ করে দিই, এমনকি তার মুখ দেখাও বন্ধ করে দিই। দেখবেন অনেকে বলে কোথায় ভগবান, কে ভগবান? ভগবানকে ভালোবেসে লাভ নেই, সে আমায় এই কষ্ট দিয়েছে সেই কষ্ট দিয়েছে বলে না। কিন্তু জেনে রাখুন, প্রকৃত ভগবানকে যে ভালোবাসে তাকে সারা জীবন কষ্টই পেতে হবে। কারণ শুধু আমার আপনার কথা বাদ দিলাম, সত্য ত্রেতা দাপর কলি ভগবানের বামে যিনি বসে আছেন সহধর্মিণী, তার কষ্টের কথাটা একবার ভাবুন। সত্যযুগে নারায়ণের বামে কি আছে? চরণ তলে বসে চরণ সেবা করছেন মা লক্ষ্মী, যাকে সুতাপা সাধনা করে নিজের পত্নী রূপে পাওয়ার কামনা করেছিলেন। যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে চাই। স্বয়ং নারায়ণ বলেছিল, সুতাপা এই বর তুমি চেও না, তুমি আমায় লক্ষ্মী ছাড়া করো না, আমি বাঞ্ছা কল্পতরু, কিন্তু তুমি জগতে যা কিছু আছে সেটা চেয়ে নাও, কিন্তু আমাকে লক্ষ্মী ছাড়া করো না, আমি দিতে পারবো না। সুতাপা বলেছিলেন, হে প্রভু তুমি বাঞ্ছা কল্পতরু ভগবান, আমি সাধনায় বসলাম, সাধনায় যদি তুমি সন্তুষ্ট হও আমি যা চাইবো তাই দিতে হবে। কঠিন সাধনায় বসলেন সুতাপা, এক পায়ে দাঁড়িয়ে সাধনা করলেন, সেই সাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান আবার সামনে এসে দাঁড়ালেন। বলো সুতাপা কি বর চাই তোমার? প্রভু আর কিছু নয়, তোমার বামে যে লক্ষ্মী তাকেই আমি পত্নী রূপে চাই। বাঞ্ছা কল্পতরু তার মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন মা। সেই লক্ষ্মী বলেছিলেন, রে সুতাপা জগতে এত কিছু থাকতে তুই আমাকে পত্নী রূপে চাস, আমি তোরই ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। স্বয়ং ভগবানের বামে লক্ষ্মী, তিনি সুতাপার ঘরের ঘরণী, আহা আয়ানের ঘরের ঘরণী হলেন। এবার আসি আমরা ত্রেতা যুগে, মা সীতার কথা একবার চিন্তা করুন। সারা জীবন ধরে তাকে বনে কাটাতে হলো, তারপর আবার তাকে অগ্নি পরীক্ষাও দিতে হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো ভগবানের সহধর্মিণী হয়ে। কি গো মা, ভগবানকে যারা ভালোবাসে, যে ভগবানের সহধর্মিণী তার তো সুখে থাকার কথা, আনন্দে জীবন কাটানোর কথা, তার কেন এত কষ্ট? আর আমরা সুখ কামনা করি অহরহ, হ্যাঁ শুধু কাঁদি, হে প্রভু সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। আহা, ভগবানকে তো চাইলেই পাবে না। তারপর এলাম দাপর যুগে। দাপর যুগে রাধারানী শত বৎসর গোবিন্দকে হারা হয়ে বৃন্দাবনের পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াতেন। আর সব থেকে দুঃখের কথা, এই কলিযুগে মা বিষ্ণুপ্রিয়া প্রভু চলে যাবার পর চার দেওয়ালের মধ্যে সারা জীবন ধরে মা বিষ্ণুপ্রিয়া কাষ্ঠ বিগ্রহ সেবা করেছেন। আর সেই কাষ্ঠ বিগ্রহ যখন সেবা দিতেন, সারাদিনে মহামন্ত্র জপ করে যতগুলো তন্ডুল হতো, মানে চাল হতো, একবার করে মহামন্ত্র শেষ হলে একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। এইভাবে দিনের শেষে যতটুকু তন্ডুল হতো, চাল হতো, সেটাকে রন্ধন করে সচিমার সেবা দিতেন। বাড়িতে যে কাজের লোক ছিল ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো নিজে সেবা করত। কেন করত জানেন? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে প্রভুর সেবা করতে পারে। এই হচ্ছে ভালোবাসা, যে নিজের সুখ সর্বস্ব গৌর সুখে সুখী, গৌর সেবার সুখে সুখী। সেই মা বিষ্ণুপ্রিয়া কখনোই প্রভুকে আর দেখতে পাননি। তাহলে ভগবানের সহধর্মিণী হয়ে তাদের কষ্টের কথা চিন্তা করলে নিজেদের কষ্ট, নিজেদের সুখ, যখন কষ্ট আসে ভগবানকে ডাকি, সুখ এলে ভগবানকে ডাকি কি মা? কিন্তু জেনে রাখবেন, সুখ যেমন সর্বক্ষণ থাকে না, আবার দুঃখও কিন্তু সর্বক্ষণ থাকে না। সুখ দুঃখ দুই ভাগ, প্রত্যেকেই আসবে এবং যাবে। যখন দুঃখ থাকবে আপনি যদি ভেঙে পড়েন তাহলেই ভুল হবে। কেন? দুঃখ চিরকাল থাকে না কারণ। দুঃখ এখন আছে, জেনে রাখুন আপনার জন্য সুখ অপেক্ষা করছে। সময় হলে দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে।
আবার সুখ পেয়ে যদি আপনি আনন্দে পাগল হন তবেও ভুল হবে। কেন হবে? কারণ সুখও চিরকাল থাকবে না, সুখের সময় হলে সুখ চলে যাবে। দুঃখ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, সে কিন্তু সময় হলে ঢুকে যাবে, কাউকে আপনি ধরে রাখতে পারবেন না। তাই এই সুখ আর দুঃখ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। মনুষ্যকুলে জন্ম পেয়েছি, সংসার জীবনে সুখ দুঃখ দুজনেই থাকবে, এটা আমাদের আসল বিষয় নয়। আমাদের বিষয় কতটুকু গোবিন্দ সেবা করতে পারলাম, কতটুকু গোবিন্দকে ভালোবাসতে পারলাম। তাই আজ মা সচিমা পথের ধারে বসে বসে কাঁদছে আর মনে মনে ভাবছে যে নিমাইকে যদি না পাই আমি ঘরে ফিরবো কি করে, ওই অভাগিনীকে গিয়ে সান্ত্বনা দেব কি করে, বলবো কি আমি তাকে? আমি তো কথা দিয়ে এসেছি নিমাইকে নিয়ে তবে ঘরে যাব, তাকে তো পাচ্ছি না। একটু একটু ভোর হয়েছে মা, দিনের আলো একটু একটু দেখা যাচ্ছে। দেখছি কি তাই তো পথঘাট দেখা যাচ্ছে, যাই একবার শ্রীবাসের ঘরে দেখে আসি। কারণ নিমাই নবদ্বীপে আর কোথাও থাকুক বা না থাকুক, অন্তত শ্রীবাসের ঘরে সেখানে থাকলেও থাকতে পারে, সেখানেই তো হরিনাম করে, তো যাই। এই ভেবে মা সচিমা ভোর হতে না হতে এবার শ্রীবাস অঙ্গনে গিয়ে উপস্থিত। শ্রীবাস, এই শ্রীবাস! শ্রীবাস পণ্ডিত বাইরে বেরিয়ে করজোড়ে জিজ্ঞাসা করছে, মা এত সকালে তুমি আমার ঘরে? শ্রীবাস, তোর ঘরে তো আমার নিমাই হরিনাম করে, বল না বাবা আমার নিমাই কি কাল রাত্রে তোর ঘরে এসেছে? শ্রীবাস পণ্ডিত বলছে, মা প্রভু তো প্রতি রাত্রেই আসেন, কিন্তু কাল রাত্রে তো প্রভু আসেননি। আমিও তো সেটাই চিন্তা করছি যে প্রভুর কিছু কি হয়েছে, কেন প্রভু এলেন না, কি হয়েছে মা, প্রভু কোথায়? মা বললেন, শ্রীবাস বড় আশা করে এসেছিলাম তোর ঘরে, ভেবেছিলাম নিমাইকে পাবো, কিন্তু বাবা আজ যখন তোর ঘরে আমার নিমাই নেই, এই নবদ্বীপে আর কার কাছে যাব বল? আমি বুঝেছি আমার নিমাই আর নবদ্বীপে নেই, চিরতরে চলে গেছে বাবা। জানিস তো একদিন না আমার নিমাই বলেছিল, মা এই নবদ্বীপে আমি হরিনাম করি বলে সবাই আমার হরিনামে নিন্দা করে। জানো মা, কেউ যদি আমাকে নিন্দা করে আমি সইতে পারি, কিন্তু আমার হরিনামে নিন্দা করলে আমি সইতে পারি না মা। তাই একদিন নামকে সার করে আমি জনমের মতো চলে যাব। কথাটা শুনে ভেবেছিলাম নিমাই যেটা বলছে এটা হয়তো ওর মুখের কথা, কিন্তু আজ সেই মুখের কথা আজ যে খেটে গেছে বাবা, কাজেও করে দেখালো। সব ছেড়ে, নবদ্বীপ ছেড়ে, সবাইকে ত্যাগ করে জনমের মতো আমার চলে গেছে, সে আর ফিরে আসবে না রে। বেশ, নিমাই যখন চলে গেছে তাহলে আর বেঁচে থেকে লাভ কি? কারণ এই মুখ আমি বৌমার সামনে আর দেখাতে পারবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। যখন আমার নিমাই জানতে পারবে যে তার মা তার জন্য গঙ্গার জলে ডুবে মরেছে, এই খবর পেয়ে আমিও দেখতে চাই আমার নিমাই কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটতে ছুটতে মা চলে যাচ্ছে গঙ্গার ঘাটে, এদিকে পিছন থেকে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর, শ্রীবাস পণ্ডিত পাছু পাছু ছুটছে। মা এদিকে মা সচিমা তিনি যখন নিমাইকে ডাকতে ডাকতে গঙ্গার ঘাটে যাচ্ছে, গিয়ে পাছু থেকে নিত্যানন্দ প্রভু তিনিও মাকে ডাকছে, নিমাই নিমাই বলে সচিমা গঙ্গায় ঝাঁপে দিতে গেল, ছুটে এসে নিত্যানন্দ বলে গঙ্গায় আমি দিতে তথায় নিত্যানন্দ ধরিল, ও
তোমার হবে ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। নিত্যানন্দ মায়ের ধরিল। মা গো, মা তুমি এইভাবে নিজেকে বিসর্জন করো না মা। দেখো মা, ও মা, ভাই তো চলে গেছে, এরপরে যদি তুমিও চলে যাও আমরা কি করে নবদ্বীপে বেঁচে থাকবো মা? আমার কথা শোনো, আমি তো তোমার নিতাই, কথা দিচ্ছি মা, তোমার সন্তানকে আমি তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। মা নিতার দিকে তাকিয়ে বলছে, নিতাই সান্ত্বনা দিচ্ছি সময়। যে সন্তান একবার সন্ন্যাসী হয়ে চলে যায় কোনদিন মায়ার সংসারে সে আর ফিরে আসে না। মা বলে আমায় আর ডাকিস না, মা ডাক শোনার মতো স্বাদ আমার মিটে গেছে বাবা, ছেড়ে দে আমার। মা আমার কথা একবার বিশ্বাস করো মা, আমি তোমায় কথা দিচ্ছি মা গো, আমি তোমায় নিমাইকে ফিরিয়ে আনবো, একটু অপেক্ষা করো। পারবি বাবা? পারবো, আমি তোমায় কথা দিচ্ছি আমি পারবো মা। ও মা শোনো, ভাই যদি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে থাকে আমি তবু তোমার কাছে ধরে নিয়ে আসবো, আর যদি না করেও থাকে আমি তবু তোমার কাছে ধরে নিয়ে আসবো। মা তুমি ঘরে ফিরে চলো। নিতাই আমার ঘরে অভাগিনী বিষ্ণুপ্রিয়া, তাকে আমি কথা দিয়েছি আমার নিমাইকে আমি নিয়ে আসবো। তুই যদি নিমাইকে আনতে পারিস তবে আমি আমার বৌমার কাছে ফিরবো। বল বাবা, কথা দিলাম মা, তুমি বৌমাকে গিয়ে বলো আমি খুব শীঘ্রই নিমাইকে ফিরিয়ে নিয়ে আসছি। মা সচিমাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভু বিলম্ব না করে এবার নিমাইকে ধরে আনার জন্য সঙ্গে দুইজনকে নিয়ে যাত্রা করলেন। কোথায় গেলেন? কাটোয়া কাঞ্চননগরে, যেখান থেকে প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে গিয়েছিলেন কেশব ভারতীর আশ্রমে। সেখান থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই নামটি নিয়ে যাত্রা করেন। 24 বছর বয়সে তিনি সন্ন্যাসী হয়েছিলেন মা, আস্তে কথা নয়, মাত্র 24 বছর বয়সে। একবার চিন্তা করুন তাহলে ভগবানকে ভালোবাসার উপযুক্ত সময় কখন? সখীরা বলেছিলেন গোবিন্দকে, হে গোবিন্দ রাসমঞ্চে যদি কারোর ঘরে সকালবেলা আগুন লাগে সে আগুন নেভানো যায়, কারোর ঘরে যদি রাত্রিবেলা আগুন লাগে নেভানো যায়, কিন্তু যদি কারোর ঘরে ভরা দুপুর বেলা আগুন লাগে, শিশুকালে আগুন লাগলে নেভানো যায়, বৃদ্ধকালে আগুন লাগলে নেভানো যায়, কিন্তু যৌবনকালে যদি কৃষ্ণ প্রেমের আগুন লাগে সে আগুন আর সহজে নেভে না। তার একটা প্রমাণ একটু বলি মা। ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী বাবা, যার নাম রঘুনাথ দাস গোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ষড়গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম রঘুনাথ দাস গোস্বামী।